বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে থাকছে বিভিন্ন পরীক্ষায় আসা কয়েকটি সাধারণ গান। আপনারা পুরো আয়োজনটি মন দিয়ে দেখতে থাকুন। যেহেতু এখানে ব্যাখ্যাসহ থাকবে, সেহেতু আয়োজনটি আপনাদের জন্য বিশেষ ইফেক্টিভ হবে। শুনতে থাকুন। বাংলা ভাষাকে দেশের দ্বিতীয় ভাষার মর্যাদা দিয়েছে কোন দেশ? সিয়েরা লিওন তাদের দেশের দ্বিতীয় ভাষার মর্যাদা দিয়েছে। এটা 12 ডিসেম্বর 2002 সালে সিয়েরা লিওন বাংলা ভাষাকে সে দেশের অন্যতম সরকারি ভাষা হিসাবে দ্বিতীয় ভাষার মর্যাদা দিয়েছে। সুচিত্রা সেনের পৈতৃক নিবাস কোথায় অবস্থিত? সুচিত্রা সেনের পৈতৃক নিবাস হচ্ছে পাবনা জেলায় অবস্থিত। একটু ব্যাখ্যায় যাচ্ছি। সুচিত্রা সেনের পৈতৃক নিবাস হচ্ছে পাবনা জেলায় অবস্থিত। তার নাম ছিল রমা দাশগুপ্ত। তিনি মূলত বাংলা এবং হিন্দি চলচ্চিত্র অভিনয় করে খ্যাতি অর্জন করেছিলেন। এছাড়াও বাংলা চলচ্চিত্রে উত্তম কুমারের বিপরীতে নায়িকার ভূমিকায় তিনি অভিনয় করেছিলেন। তার উল্লেখ্য 1963 সালে সাত পাকে বাঁধা চলচ্চিত্রে তার অভিনয়ের জন্য মস্কো চলচ্চিত্র উৎসবে তিনি সিলভার প্রাইজ ফর বেস্ট অ্যাক্ট্রেস জয় করেছিলেন। তিনি কি করেছিলেন? মস্কো চলচ্চিত্র উৎসবে সিলভার প্রাইজ ফর বেস্ট অ্যাক্ট্রেস জয় করেছিলেন। এটা 1963 সালে। সম্প্রতি বাংলাদেশের কোন অনুষ্ঠানটি জাতিসংঘের ইউনেস্কোর সংস্কৃতির ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে? এটি হচ্ছে মঙ্গল শোভাযাত্রা। জাতীয় সংসদের মোট আসন কয়টি? জাতীয় সংসদের মোট আসন হচ্ছে 350টি। বাংলাদেশের জাতীয় দিবস কোনটি? বাংলাদেশের জাতীয় দিবস হচ্ছে 26শে মার্চ হচ্ছে বাংলাদেশের জাতীয় দিবস। খাসিয়া উপজাতি কোন অঞ্চলে বসবাস করে? পরের প্রশ্ন। খাসিয়া উপজাতি হচ্ছে সিলেট জেলায় বসবাস করে। একটু ব্যাখ্যায় যাচ্ছি আমরা। খাসিয়া বা খাসি উপজাতি বাংলাদেশের সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ এবং মৌলভীবাজার অঞ্চলে বসবাস করে। বৃহত্তর সিলেট জেলায় বসবাস করে। সিলেটের সুনামগঞ্জ, হবিগঞ্জ এবং মৌলভীবাজার অঞ্চলে এরা বসবাস করে। এদের উপজাতির পারিবারিক কাঠামো হচ্ছে মাতৃতান্ত্রিক। এই প্রশ্নটাও আসে, খাসিয়া উপজাতির পারিবারিক কাঠামো কীরকম? এটা হচ্ছে মাতৃতান্ত্রিক। পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? 6.15 কিলোমিটার হচ্ছে পদ্মা সেতুর দৈর্ঘ্য। এর প্রস্থ হচ্ছে 18.10 মিটার। এটি মুন্সিগঞ্জের মাওয়া থেকে শরীয়তপুরের জাজিরা পর্যন্ত বিস্তৃত। বাংলাদেশের সর্ববৃহৎ জেলা কোনটি? বাংলাদেশের সর্ববৃহৎ জেলা হচ্ছে রাঙামাটি। আয়তনে বাংলাদেশের বৃহত্তম জেলা হচ্ছে রাঙামাটি। এর আয়তন হচ্ছে 6116 বর্গ কিলোমিটার। এবং সবচেয়ে ক্ষুদ্রতম জেলা হচ্ছে নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জের আয়তন হচ্ছে 684 বর্গ কিলোমিটার। জনসংখ্যার দিক দিয়ে বৃহত্তম জেলা হচ্ছে ঢাকা এবং ক্ষুদ্রতম জেলা হচ্ছে বান্দরবন। বাংলাদেশ এশিয়ার কোন অঞ্চলে অবস্থিত? বাংলাদেশ হচ্ছে দক্ষিণ এশিয়ায় অবস্থিত। দক্ষিণ এশিয়ার দেশ হচ্ছে বাংলাদেশ। এই অঞ্চলের মোট 9টি দেশের মধ্যে অন্য দেশগুলো হলো ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ এবং আফগানিস্তান এবং ইরান। আপনারা দেখুন ভালো করে, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ, আফগানিস্তান এবং ইরানও কিন্তু দক্ষিণ এশিয়ার দেশ। অনেকের কনফিউশন থাকতে পারে। এখানে কিন্তু আরেকটু খেয়াল করুন, এখানে কিন্তু মায়ানমার নেই। ইরান দক্ষিণ এশিয়ার একটি দেশ। আর অন্য দেশগুলো একটু খেয়াল করে দেখার চেষ্টা করবেন। পরের প্রশ্ন। আল শাবাব কোন দেশের সংগঠন? আল শাবাব হচ্ছে সোমালিয়ার একটি সংগঠন। আল শাবাবের পুরো নাম হচ্ছে হরকাত আল শাবাব। এটি সোমালিয়ার একটি জঙ্গি সংগঠন। এ সংগঠনে অনেক বিদেশি যোদ্ধা আছে বলে ধারণা করা হয়। এরা সরাসরি আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল কায়েদার সাথে সম্পৃক্ত।
নাসা কোন ধরনের প্রতিষ্ঠান? নাসা হচ্ছে মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান। জিএমটি কি? জিএমটি হচ্ছে জিএমটি হলো গ্রিনউইচ মিন টাইম। ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত? ইন্টারপোলের সদর দপ্তর অবস্থিত হচ্ছে, এখানে সঠিক উত্তর নাই। ইন্টারপোলের সদর দপ্তর হচ্ছে ফ্রান্সের লিওতে অবস্থিত। এখানে প্যারিস আছে, প্যারিসে আগের সদর দপ্তর ছিল 1946 সালে ফ্রান্সের প্যারিসে স্থানান্তর করা হয়েছিল। প্রথম সদর দপ্তর ছিল, প্রতিষ্ঠাকালীন সদর দপ্তর ছিল হচ্ছে, ইন্টারপোলের সদর দপ্তর ছিল হচ্ছে অস্ট্রিয়ার ভিয়েনাতে। তারপরে 1946 সালে এটি ফ্রান্সের প্যারিসে স্থাপন করা হয় এবং 1989 সালে এটি লিওতে স্থানান্তরিত করা হয়। প্যারিস থেকে লিওতে স্থানান্তরিত করা হয়েছিল। আইএসআইএস কোন দেশের সন্ত্রাসী সংগঠন? আইএসআইএস হচ্ছে ইরাক এবং সিরিয়া ভিত্তিক একটি সন্ত্রাসী সংগঠন। এইউ কোন মহাদেশের সংগঠন? এইউ হচ্ছে আফ্রিকা মহাদেশের একটি সংগঠন। এইউ হচ্ছে আফ্রিকান ইউনিয়ন। এটি হচ্ছে 55টি আফ্রিকার মহাদেশের 55টি দেশ নিয়ে এই সংগঠনটি গঠিত এবং এর পূর্বের নাম ছিল আফ্রিকান ঐক্য সংস্থা। বর্তমানে এটি ইথিওপিয়ার আদ্রিস আবাবাতে এই সংস্থাটির সদর দপ্তর অবস্থিত। ভালো করে দেখার চেষ্টা করবেন। আফ্রিকা মহাদেশের 55টি দেশ নিয়ে এইউ গঠিত। এর পূর্বের নাম ছিল হচ্ছে আফ্রিকান ঐক্য সংস্থা এবং ইথিওপিয়ার আদ্রিস আবাবায় এর সদর দপ্তর অবস্থিত। ন্যাটো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ন্যাটো এর সদর দপ্তর হচ্ছে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অবস্থিত। এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বারবার এই প্রশ্নটি এসেছে। এর আগে সদর দপ্তর ছিল ফ্রান্সের রাজধানী প্যারিসে, কিন্তু এটি পরে 1967 সালে এটি স্থানান্তরিত হয়ে বেলজিয়ামের ব্রাসেলসে এর সদর দপ্তর স্থানান্তর করা হয়। ধন্যবাদ ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আপনাদের যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পড়াশোনার সাথেই থাকবেন আর